নো স্বপ্ন, অল দিজ আর প্ল্যানস। আমরা ক্লাস 6 থেকে প্রাইমারি শেষ হওয়ার পর থেকে ক্লাস 12 পর্যন্ত আমরা এদেরকে বিভিন্ন ভোকেশনাল এবং টেকনিক্যাল নো হাউ বিভিন্ন জিনিস শেখাবো। আমরা বিভিন্ন জিনিস শেখাবো। যেমন আমরা একটা এক্সাম্পল দেই। এই দেশে আপনারা অনেকেই যারা আসেন, যেমন এখানে কি জানি বলে, অনেকেই আছেন, যেমন আমাকে মহিদুর রহমান সাহেব বলেছেন যে উনি যখন প্রথম রেস্টুরেন্ট দেন উনি নিজেই সার্ভিং এর কাজ করতেন। মনে আছে আপনি বলেছিলেন আমাকে, কয়েছেন আমাকে একদিন বলেছে যে ও নিজেও প্রথমে কাজ করতো। কিন্তু ধরেন একটা ছেলে এই যে রেস্টুরেন্টে কিভাবে খাবার দিতে হয়, কিভাবে শেফের কাজ করতে হয়, অথবা কিভাবে ডাইনিং সাজাতে হয়, এটা যদি আপনি একটা ছেলে বা একটা মেয়েকে যদি প্রপারলি ইনস্টিটিউশন মাধ্যমে শিক্ষা দিতে পারেন উইথ আদার কোয়ালিটিস ক্যারিকুলাম, কি ও স্পোর্টসে ভালো, ও মিউজিকে ভালো, এবং সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানে, সাথে সেকেন্ড আরেকটা ল্যাঙ্গুয়েজ জানে। ইংলিশের বাইরে যদি আপনি বলেন সেকেন্ড আরেকটা ল্যাঙ্গুয়েজ জানে, তাহলে একটা বাচ্চা, একটা ছেলে বা মেয়ে ক্লাস 12 পর্যন্ত ও পড়ালেখায় মোটামুটি, বাট ইংলিশটা মোটামুটি সে ভালো পারে, সাথে জার্মান বা ফ্রেঞ্চ ভালো পারে, স্পোর্টস জানে, আর্ট জানে, ডিবেট করতে পারে, ভোকেশনাল ট্রেনিং অথবা স্পেশাল কোনো এরকম হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং তার আছে। এখন বলেন তো এই বাচ্চাটাকে কে কোথায় আটকে রাখতে পারবে? ও যদি বিদেশে কোথাও যায় জবের কোনো প্রবলেম হবে? এতগুলা কোয়ালিটি যার মধ্যে আছে, জবের কোনো প্রবলেম হবে না। আমরা ওকে বাচ্চাদেরকে কি কি শেখাবো? আমাকে যদি এই মুহূর্তে বলেন, অনেকের মধ্যে হয়তো ইটালিতে গিয়েছেন, ইউরোপের আরো অনেকগুলো দেশ। বাংলাদেশের পপুলেশন যদি আমরা ডাইনামিকটা দেখি, তাহলে আমরা দেখব কি ইয়াং জেনারেশনের সংখ্যা বেশি, এল্ডারলি জেনারেশনের সংখ্যা কম। কিন্তু আমরা ইউরোপের অনেক দেশে আমরা যদি যাই, আমরা দেখব যে এল্ডারলি জনসংখ্যা বেশি, ইয়াং জেনারেশন কম। ইভেন ইটালিতে গ্রামের পর গ্রাম খালি হয়ে যাচ্ছে, জাপানে গ্রামের পর গ্রাম খালি হয়ে যাচ্ছে, ইভেন চায়নাতে এই সমস্যা শুরু হয়েছে। এখন ধরেন একটা ছেলে বা মেয়ে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ পারে, ইংলিশ তো পারে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ পারে, তাহলে এই বাচ্চাটা যখন যাবে উইথ আদার কোয়ালিফিকেশন, ওকে কে আটকে রাখবে? আমরা সেই জন্য চিন্তা করেছি, আমরা যেই সাবজেক্টগুলো, ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো অ্যাড করব, আমরা তাদেরকে জার্মান, ফ্রেঞ্চ, জাপানিজ, ম্যান্ডারিন অ্যান্ড অ্যারাবিক, এই কয়টা। আচ্ছা, বলতে পারেন অ্যারাবিক কেন? বাংলাদেশে বছরে 8 থেকে 10 লক্ষ মানুষ বিদেশে যাচ্ছে। এই 8 থেকে 10 লক্ষের মতন প্রায় 7 লক্ষ মানুষ মিডল ইস্টে যাচ্ছে। কিন্তু আনফরচুনেটলি এই 7 লক্ষ মানুষ খুব লো পে স্কেলের কাজ করছে। আমরা এটাকে একটা অর্গানাইজ ওয়েতে নিয়ে আসতে চাচ্ছি। যেই মানুষগুলো মিডল ইস্টে যাচ্ছে, তাদেরকে যদি আপনি মিডল ইস্টে যেই কাজগুলো হয়, যেই জবগুলো বেশি পাওয়া যায়, সেই রিলেটেড ট্রেনিংগুলো যদি তাদেরকে দিতে পারেন, সেই রিলেটেড ট্রেনিং উইথ দ্য ল্যাঙ্গুয়েজ আপনি যদি তাদেরকে রেডি করতে পারেন, তাহলে যে মাসে $100 বেতন পাচ্ছে, ইজিলি সে $500 বেতন পাবে। ভ্যালু অ্যাড হচ্ছে। যেমন নর্মালি আমরা জানি যে নোয়াখালী, চট্টগ্রাম এই দিকের লোকজন মিডল ইস্টে যাচ্ছে, কাজে আমরা একটা চিন্তা করি যে ওই জোনগুলোতে আমরা মিডল ইস্ট ওরিয়েন্টেড এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের উপরে জোর দেব বেশি। আমরা জানি যে ফরিদপুর বেল্টের লোকজন মোস্টলি ইটালি এই দিকে থাকে, আমরা এই এলাকাগুলোতে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ এবং এখানে যেই জব ওরিয়েন্টেড আছে, জবগুলো পাওয়া যায়, সেগুলোর ব্যাপারে আমরা ভোকেশনাল বা ট্রেনিং ইনস্টিটিউটগুলো রেডি করব। ঠিক এইভাবে যেই জোনগুলোতে হয়, সিলেট তো সবগুলাই পারে, ঠিক ওভাবে আমরা জিনিসটাকে সাজাবো। এবার আসেন, মোটামুটি ভাবে এডুকেশনটা আপনাদের সামনে তুলে দিলাম। প্ল্যান, নো স্বপ্ন, অল দিজ আর প্ল্যানস।